আসসালামু আলাইকুম প্রিয় বুরহানুদ্দিনবাসী। এখন আসি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। বুরহানুদ্দিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি গত কয়েক বছর যাবৎ কোনো কাজ হয় না, বিনা সংস্কারে পড়ে আছে। আপনারা যদি সামনের দৃশ্যটি দেখেন, দেখবেন সামনে যেই সাইনবোর্ড লাগানো আছে তার উপরের অংশে শ্যাওলা জমে আছে। আপনারা সবাই জানেন ভোলার চিকিৎসা ব্যবস্থা খুবই করুণ অবস্থা। এই জায়গায় সঠিক চিকিৎসা ব্যবস্থা পাওয়া যায় না। ভোলা জেলার মানুষ খুবই অবহেলিত। এই হসপিটালের সামনে কতগুলা ডায়াগনস্টিক সেন্টার, এই জায়গায় ঠিকঠাক চিকিৎসা হচ্ছে, ডাক্তার আছে, কিন্তু সরকারি যে উপজেলা হসপিটাল আছে তার করুণ অবস্থা। আমরা এখন হসপিটালের ভিতরে যাব। হাসপাতালের ভিতরে প্রবেশ করার পরে সামনে দেখবেন যে দেয়ালগুলো আছে, দেয়ালগুলা প্রত্যেকটা দেয়ালে শ্যাওলা জমে আছে এবং উপরের ছাদ ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এবং দেয়ালের রং সব পড়ে যাচ্ছে। এক পাশের গ্রিল, জানালা সবকিছু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। শুধু বুরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয়, বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একই অবস্থা। হসপিটালগুলোতে মানুষ চিকিৎসার জন্য আসে, কিন্তু এই জায়গার পরিবেশ খুবই নোংরা এবং বাজে। আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির উপরের কি অবস্থা পড়ে আছে। এটা হচ্ছে দোতলা এবং যেই ফ্লোর আছে ফ্লোরের দেখেন কি অবস্থা, ফ্লোর ফেটে যে পাথর আছে সব পড়ে যাচ্ছে এবং এই পাশে দেখেন আপনি দেয়ালগুলার কি অবস্থা, দেয়ালগুলায় পানের সিমটি ময়লা আবর্জনা। যারা পরিচ্ছন্ন কর্মী আছেন মনে হচ্ছে যে তারা কখনোই এইসব জায়গায় হাতই দেন নাই, এরকম অবস্থায় অবহেলিতভাবে পড়ে আছেন। এবং সামনের অংশে দেখেন এই যে গ্রিল দেখা যাচ্ছে, প্রত্যেকটা গ্রিল থেকে উপরের ইট খুলে খুলে পড়ে যাচ্ছে এবং গ্রিলগুলা বাঁকা হয়ে গেছে। এই জায়গায় আছে যে প্রধান সহকারীর বাসভবন। এই জায়গায় বোর্ড দেখা যাচ্ছে মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং ডাক্তার, প্রত্যেকটা ডাক্তারদের এই পাশের অবস্থা। হসপিটালের যদি এই অবস্থা থাকে, এই জায়গায় রোগী কিভাবে সুস্থ হবে? যেই জায়গার পরিবেশই সুন্দর না, সেইভাবে রোগীরা কিভাবে সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবে? এইরকম পরিস্থিতি হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে, যে কোনো সময় উপরের ছাদ ধসে মানুষের গায়ের উপরে পড়বে। মানুষ চিকিৎসার জন্য এসে এই জায়গায় দুর্ঘটনায় কবলিত হয়ে অনেক মানুষ মারা যাবে। দেখেন কি অবস্থা, উপরের যে গ্রিলের যে সানসেট আছে, এই সানসেট ভেঙে ভেঙে নিচে পড়ে যাচ্ছে এবং আপনারা যে ফ্লোর দেখতে পাচ্ছেন, দেখেন ফ্লোরের কি অবস্থা, এই জায়গায় কত বড় একটা গর্ত হয়ে আছে। খুবই বাজে অবস্থা, পুরো হসপিটালের ভিতরে এই অবস্থা। এখন নতুন সরকার আইছে, আমাদের ভোলা ২ এর সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের কাছে অনুরোধ থাকবে তিনি যেন অতি দ্রুত এই বুরহানুদ্দিনের ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির দিকে তাকান এবং এটা সংস্কার খুবই জরুরি। হাফিজ ইব্রাহিম ভাইয়ের কাছে অনুরোধ জানাবো তিনি যেন এই ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে আরো বেশি সিটে উন্নীত করে এবং এটা সংস্কার খুবই জরুরি। আমরা যখন হসপিটালের বেডের দিকে তাকাই তখন দেখেছেন হসপিটালের খুবই নোংরা অবস্থা, চারপাশে ময়লা জর্জীর্ণ এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হসপিটালের বারান্দা। সব সময় এরকম রোগী থাকে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে অনেক সময় যে মৌলিক যে চিকিৎসা সেবা থেকে মানুষ বঞ্চিত থাকে এবং অনেক রোগী এসে এবং ফিরে যায়। হসপিটালের খুবই করুণ অবস্থা, এখানে মানুষ চিকিৎসার জন্য আসে আবার অসুস্থ হয়ে যাবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন প্রত্যেকটা জায়গায় একই চিত্র, প্রত্যেকটা জায়গার অবস্থা খুবই খারাপ, ভাঙ্গা চূড়া জরাজীর্ণ অবস্থা, নিচের ফ্লোর উপরের ছাদ দেয়াল সব জায়গার অবস্থা খুবই খারাপ। এই হসপিটালের এখন সংস্কার খুবই প্রয়োজন। ভিডিওটা যার সামনে পড়ে সবাই বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে প্রশাসন এবং ভোলা ২ এর সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম সাহেবের চোখের সামনে পড়ে তিনি যেন উদ্যোগ নেন এই হসপিটালটি সংস্কার করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।